নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আপনারা পরপর দেখে আসছেন বিভিন্ন রাশিভিত্তিক অনুষ্ঠান রাহু গ্রহের ট্রানজিটের উপরে। অর্থাৎ আগামী 18 মে 2025 তারিখে রাহু গ্রহ মীন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর করছেন। আর এই গোচরের ফলে যেহেতু বড় গ্রহগুলো গোচরে একটা দীর্ঘ সময়কালীন প্রভাব বিস্তার করে, তাই প্রত্যেকটা রাশি কম বেশি কিন্তু এফেক্টেড হয়। এক্ষেত্রে কুম্ভ রাশিতেই রাহু গ্রহ ট্রানজিট করছেন, অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসছেন। তার মানে আপনার জন্মলগ্নের যে চন্দ্র আর রাহু গ্রহ একত্রিত হতে চলেছে, এবং আপনার অপর দিকে অর্থাৎ 7th হাউসে কেতু গ্রহ কিন্তু ট্রানজিট করবে। তার মানে আপনার বৈবাহিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, সেখানে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে রাহু এবং কেতু, এই দুটো অ্যাক্সিস। এই রাহু কেতু আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। যে কোনো ভালো খারাপ বা অনেক গভীর কিছু ষড়যন্ত্র বা কোনো শত্রুতাপূর্ণ পরিস্থিতি, ফরেন মানি, বিদেশ যাত্রা বা বৈদেশিক সম্পর্ক, বা ফরেন ট্রেডে রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন, শেয়ার ট্রেডিংয়ে রয়েছেন, বা কোনো কারণে কোনো অনলাইন মার্কেটিংয়ে রয়েছেন, এগুলো সব রাহু দেখে। তা এই ধরনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কতটা ইম্প্যাক্ট করতে পারে কুম্ভ রাশির জাতকদের জীবনে, সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়। শুরু করব। অবশ্যই শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করার জন্য, আগামী দিনে যাতে আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবং মা তারার কাছে অবশ্যই করজোড়ে প্রার্থনা করবেন, আমিও প্রার্থনা করব আপনাদের জীবন যাতে সর্বাঙ্গীন সুন্দর এবং বিপদমুক্ত হয়। তাই কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না, মা তারাকে স্মরণ করে। শুরু করি আজকের যে বিশেষ অনুষ্ঠান। রাহু গ্রহ ট্রানজিট করছে কুম্ভ রাশিতে। এই ট্রানজিটের ফলে সবার বা সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে কিন্তু রাহু চন্দ্রের উপরে। কুম্ভ রাশির জাতক যারা রয়েছেন তাদের মন মানসিকতা বা তাদের যে মানসিক স্থিতি, সেই জায়গায় কিন্তু অনেক বেশি এফেক্ট করবে। অর্থাৎ আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন না, অনেক বেশি ডিপ্রেশনে চলে যাবেন, অনেক বেশি ডিপ্রেস হয়ে যাবেন, ছোটোখাটো বিফলতায়ও আপনি অনেক বেশি হতাশ হয়ে পড়বেন। নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সাবধান রাখতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার আপনাকে পুনর্বিবেচনা করতে হবে। অনেক বড় ইনভেস্টমেন্টে চলে যাওয়া, হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। কারণ রাহু এমন একটা প্ল্যানেট যে কিনা আমাদের জীবনে স্বপ্ন দেখায় বড় বড়, কিন্তু কাজ করায় না। যখনই আপনি কোনো ছোটোখাটো বিফলতার মুখ দেখবেন তখনই সে জায়গা থেকে কুইট করে বেরিয়ে আসবেন। রাহু জীবনে অনেক উন্নতি দিতে পারে, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট দিতে পারে, কিন্তু আপনার রাহুটা মানে জন্মচক্রের যে রাহু, সেই রাহু পজিটিভ কিনা সেটা দেখতে হবে। জন্মচক্রে রাহুর পজিশন যদি ভালো থাকে এবং দশা অন্তর্দশা পেয়ে গেছেন, আর এই ট্রানজিট আপনার কিন্তু চন্দ্র লগ্নের উপর দিয়ে হচ্ছে, এই রকম পরিস্থিতিতে আপনি কিন্তু অনেক বড় প্রফিট লাভ করতে পারেন, কুম্ভ রাশির ক্ষেত্রে বললাম। কিন্তু যদি দেখা যায় যে আপনি আপনার ব্যক্তিগত হরস্কোপে রাহুর পজিশনটা ভালো পাননি, কোনো না কোনোভাবে রাহু ম্যালেফিক সিচুয়েশানে রয়েছে, বা রাহু নিজেও একটি ম্যালেফিক গ্রহ, তার সঙ্গে অন্য কোনো ম্যালেফিক প্ল্যানেট কম্বাইন্ড রয়েছে, মানে কনজাংশনে রয়েছে, মতো অবস্থায় আপনি দেখবেন আপনার মনে সবসময় একটা ভীতি কাজ করবে, একটা অধৈর্যর পরিস্থিতি সবসময় কাজ করবে। কোনো কাজ করতে যাবেন, ধৈর্য থাকবে না, অল্প কিছুদিন কাজ করে সেখান থেকে বেরিয়ে আসছেন, বা কোনো কারণে দেখা যাচ্ছে আপনাকে কোনো কাজ দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াহুড়োর মধ্যে ভুল করে ফেলছেন। এই ধরনের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে আপনার জীবনে এমন কোনো ডিজিজ আসতে পারে, এমন কোনো রোগ আসতে পারে যেটি কিউরেবল নয়, এমন কোনো রোগ যার চিকিৎসা হচ্ছে সেই রোগটি সারছে না, অথবা এমন কোনো রোগ আপনার জীবনে চলে এলো যেটি ডায়াগনোসিসই হচ্ছে না,
মানে আপনি বুঝতে পারছেন না কী থেকে সমস্যাটা আসছে, কী ধরনের রোগগ্রস্ত আপনি। অথবা দেখা যায় আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কাজ করছে, কেউ কোনো শত্রু গুপ্ততন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতি করে রেখেছে, আপনার হেলথটাকে নষ্ট করেছে, আপনার বিজনেসের জায়গাকে নষ্ট করেছে, অথবা আপনার পারিবারিক সম্প্রীতিকে নষ্ট করছে। কোনো রকমভাবে শত্রু দ্বারা গুপ্তক্রিয়াতন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি হওয়ার কিন্তু একটা জায়গা থাকে এই ট্রানজিটের ক্ষেত্রে। বিশেষ করে অপোনেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আপনার এগেনস্ট এই ধরনের তন্ত্রক্রিয়া করতে পারেন। 7th হাউসে কেতু লগ্নের সঙ্গে কিন্তু কানেক্টেড। আবার আপনার মনে এমন কিছু ভীতি কাজ করবে যে ঘটনাটা হয়তো কোনোদিন ঘটবে না, যে ঘটনাটা হয়তো কোনোদিন ঘটেনি। রাত্রে ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন কিছু আসবে, সেই বাজে স্বপ্নগুলো নিয়ে সারা দিনটা আপনার খারাপ হবে। এমন কিছু ভীতি আপনার মধ্যে থাকবে যেটা জীবনে ঘটেনি বা ঘটবে না, সেই জিনিসটা নিয়ে আপনি ভয় করছেন, ভীতিপ্রাপ্ত হচ্ছেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার জন্য খুব কমন হবে। প্রাত্যহিক জীবনে আপনাকে এটা ফেস করতে হবে। এবং হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ রেগে যাওয়া, ইম্পালসিভ ডিসিশন নেওয়া, এটি হতে আপনাকে সাবধান থাকতে হবে। এগুলো খুবই সিরিয়াসলি আপনাকে ভাবতে হবে। এটা যদি আপনি সামান্যতম ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। যারা ব্যবসাতে রয়েছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিজনেস এক্সপ্যানশনের জায়গায় কিন্তু বাধা আসতে পারে। আপনি ব্যবসা বড় করতে চেষ্টা করছেন, কারণ লগ্নে রাহু, মানে আপনি এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন। আর যখনই এক্সপ্যান্ড করতে যাবেন, হয় আপনার পার্টনারের তরফ থেকে অসহযোগিতা, বা পার্টনারের তরফ থেকে কোনো কনস্পিরেসি, বা কোনো কারণে কোনো শত্রুতামূলক কোনো পরিস্থিতি, বা কোনো কারণে কোনো সরকারিভাবে কিছু বাধার সমস্যা, মানে পেপার ওয়ার্কস বা যেগুলো হয়ে থাকে বিজনেসের ডকুমেন্টেশনের সমস্যা, বা কোনো কারণে হয়তো অর্থনৈতিক সমস্যা বা বাধা, ব্যবসাটা কোনো মতে আপনি প্ল্যান অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে পারবেন না, বা কোনো কারণে ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না। আপনার পার্টনার যিনি রয়েছেন তিনিও কিন্তু আপনার অসহযোগিতা করবে, বিশ্বাস ভঙ্গ করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এর সাথে সাথে আপনার স্ত্রী বা আপনার স্বামী, স্পাউস যিনি রয়েছেন, তার হেলথ কিন্তু ক্রমাগত ডিটোরিয়েট করবে। হেলথ ক্রমাগত আপনাকে চিন্তিত থাকতে হবে, তার হেলথ নিয়ে এক্সপেন্স বৃদ্ধি হবে। আবার বাবা মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তায় থাকতে হবে আপনাকে এই ট্রানজিট চলাকাল। যদি সামারাইজ করি তাহলে আমাদের যেগুলো করতে হবে, রাহু যখনই ট্রানজিট করে আমাদের চন্দ্রলগ্নের উপরে আসছে, আমাদেরকে অনেকটা বেশি টেনশানে যেতে হবে। সেই টেনশানটাকে মিনিমাইজ করার জন্য অবশ্যই মেডিটেশন করা প্রয়োজন। প্রাত্যহিক জীবনে ঈশ্বরের দ্বারস্থ হতে হবে, মা তারাকে স্মরণ করতে হবে। সমস্ত দুঃখ কষ্ট একদিনে কিন্তু নিরাময় হয় না, আবার সেই দুঃখ কষ্ট চিরস্থায়ীও নয়। তাই আমি বলবো, ভেঙে পড়বেন না। যেখানে রাত রয়েছে দিনও আসছে। এই টেনশন থেকে বেরিয়ে প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ক্ষেত্রে আপনি একটা ক্যালকুলেশন করে তবে এগিয়ে যান। বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। হঠাৎ করে কোনো ফরেন মানি আসার লোভ আপনার জীবনে আসতে পারে, বা পাওয়ার লোভ আপনার জীবনে আসতে পারে, সুযোগ আসতে পারে। সেখানে কি হবে, বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। লোভের বশবর্তী হয়ে যদি ফরেন ট্রেড বা ফরেন মানিতে আপনি ইনভেস্টমেন্ট করেন, বা ফরেন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন, বিশেষ করে শেয়ার মার্কেটে যারা রয়েছেন, কোনো কারণে যদি আপনি হঠাৎ করে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে দেন, সেখান থেকে লস আসার চান্সেস রয়েছে। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভোগাবে, সেক্ষেত্রে আগে থেকে মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে। ক্রমাগত অসুস্থতা থাকবে আগামী 1.5 বছর সময়কাল, সেখানে একটা এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। তাই সবসময় ইনকামের একটা অংশ মেডিকেল খাতে খরচ হিসাবে সেটাকে ধরে নিতে হবে, এবং সেইভাবে প্রজেকশন করতে হবে সারা মাসে কিভাবে খরচ করবেন, কিভাবে এগিয়ে যাবেন। এটা যেমন করতে হবে, তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে আপনার ব্যক্তিগত হেলথ নিয়েও ভাবতে হবে। যখনই আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা আসছে, মেডিকেল অ্যালার্ট, মেডিকেল হেল্প নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে স্পিরিচুয়াল হেল্পও নিতে হবে, কারণ এই সময় আপনার উপরে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আসতে পারে। মেন 3টে পয়েন্ট আপনাকে ফোকাস করতে হবে। এক, আপনার হেলথ, আপনার স্পাউসের হেলথ, এবং ফিনান্সিয়াল যে জায়গাটা, কারোর উপর হঠাৎ করে ট্রাস্ট না করা, হঠাৎ করে বড় ইনভেস্টমেন্টে না যাওয়া। এগুলো যদি ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে আমি বলছি আগামী 1.5 বছর সময়কাল আপনি অনেক বিপদ থেকে মুক্ত থাকতে পারেন বা মুক্তি পেতে পারেন। আরও বলবো, কমেন্টে একবার জয় মা তারা লিখে মা তারার শরণাপন্ন হন। প্রয়োজনে তারাপীঠে একবার মাকে দর্শন করে আসুন।
2 মাস 3 মাস যেমন সময় হয় মাঝে মধ্যে মাকে দর্শন করে আসুন, মাকে পুজো নিবেদন করে আসুন। মায়ের কৃপা থাকলে আপনারা কিন্তু সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে পারেন। আর পরিশেষে বলি, ভিডিওটি দেখে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বৈদিক কথা পরিবারের অংশ হিসাবে। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নেব। জয় মা তারা।